বন্ধুরা, ত্বকের মধ্যে কালো দাগ ধাপ্পা দূর করে সুন্দর ঝকঝকে ফর্সা উজ্জ্বল ত্বক নিয়ে চলে আসবে বাড়িতে থাকা দুটি উপকরণ দিয়ে। একবার ব্যবহারে কালো ট্যানিক দূর করে দেবে শুধুমাত্র একবার ব্যবহারে। আমি আপনাদের কাছে লাইভ রেজাল্ট করে দেখাবো বা শেয়ার করব। যত ডালনেস কালো পরত সব দূর করে দেবে। তাছাড়াও বিয়ে বাড়ি পার্টি যাওয়ার আগে মাত্র 5 মিনিট ব্যবহার করুন, দুধের মতো ফর্সা নিখার নিয়ে চলে আসবে। কোনো রকম পার্লারে যাওয়ার দরকার পড়বে না। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব। বিশেষত এখন কিন্তু গরম ভালোভাবেই পড়ে গেছে, তার কারণে আমাদের মুখের মধ্যে লালচে ভাব বা কালচে ভাব চলে আসছে এবং আমাদের স্কিনটাকে ভালো রাখতে হলে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো। এবং এটা কিন্তু যদি স্কিনের মধ্যে ব্যবহার করেন কালচে ভাব দূর করতে সাহায্য করবে। যাদের স্কিনটা দেখবেন কুচকে যাচ্ছে বা বলি রেখা চলে এসছে সেটা কিন্তু ঠিক করবে এবং ভালোও করে দেবে। আর স্কিনটাকে কিন্তু ঠান্ডা রাখবে, টান টান করবে। তার কারণে আজকের রেমেডিটা প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। এই চিনি কিন্তু স্ক্রাবারের কাজ করবে। প্রথমে ভালো করে কিন্তু মুখটাকে পরিষ্কার করার জন্য আমার লাগছে আজকে চিনি নিয়েছি। আর দেখুন, আমি নিয়েছি টমেটো। এই টমেটো কিন্তু এইভাবে কিন্তু মাখা চলবে না, কিভাবে মাখবেন আমি দেখিয়ে দেব। দেখুন, অল্প অল্প কিন্তু চিনি এর মধ্যে নিয়ে নিতে হবে, দিয়ে আপনাদের কিন্তু স্ক্রাব করতে হবে। দেখুন, আমি এটা লাগিয়ে নিলাম, এরপর আমি স্ক্রাব করে নেব। এই যে চিনিটা স্ক্রাবের কাজ করবে এবং আজকে যে টমেটো ব্যবহার করছি এই টমেটো কিন্তু দাগ ছোপ দূর করতে সাহায্য করে। স্কিনটার মধ্যে কোনো রকম কালচে ভাব আসতে দেবে না আর ট্যানিং দূর করবে এই টমেটো। তার কারণে কিন্তু এই টমেটো আর চিনিটা প্রথম অবস্থায় বা প্রথম স্টেপ আপনাদেরকে করে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু একদম টমেটো আর চিনি দিয়ে স্ক্রাব করে নিয়েছি। আপনারা কিন্তু ঠোঁটের মধ্যেও করে নেবেন। অনেক সময় দেখবেন ঠোঁটের মধ্যে কালচে ভাব আসে না, তখন কিন্তু এইভাবে একটু ঘষে নেবেন, দেখবেন ঠোঁটটাও কিন্তু ময়লা পরিষ্কার করবে খুব ভালোভাবে। এরপর কিন্তু এটা 1 মিনিট মতো মুখের মধ্যে রেখে দিতে হবে, তারপরে মুখটা ক্লিন করে নিতে হবে। দেখুন, মুখটা তো আমি 1 মিনিট বাদে ফিরে এলাম আর মুখটার মধ্যে দেখুন একবারে কিন্তু একটু শুকনো শুকনো ভাব ধরে এসছে। এরপর কিন্তু এই যে টাওয়ালটা ভিজিয়ে নিয়ে সুন্দর করে ক্লিন করে নেব। দেখুন, মুখটা কিন্তু সুন্দর করে একবারে ক্লিন করে নিয়েছি। কত সুন্দর দেখুন চকচকে ভাব এসছে আর পরিষ্কার একদম করে দেবে। যেইভাবে আপনারা ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখটা ধোয়ার পরে পরিষ্কার ঝকঝকে লাগে, সেরকম কিন্তু দেখবেন একবারে ঝকঝকে তকতকে লাগবে। এরপরে আর একটা বিশেষ উপকরণ আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেটা গরমের জন্য একদম উপযুক্ত এবং সেটা আপনারা যদি প্রতিদিনও ব্যবহার করেন কোনো রকম ক্ষতি নেই, কোন রকম স্কিনকে ড্যামেজ করবে না, আরো বরং ভালো রাখবে। আপনাদের মুখের মধ্যে বয়সের ছাপটা আসতেও দেবে না। চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে প্রথম উপকরণ নিচ্ছি নারকোল তেল। আর দেখুন, এই গরমের জন্য কিন্তু উপযুক্ত একদম নারকোল তেল। গরম হোক, শীত হোক, বর্ষা হোক বা গ্রীষ্ম হোক, এই নারকোল তেল কিন্তু আমাদের সঙ্গী। এই নারকোল তেল যদি আমরা প্রতিদিন ব্যবহার করতে পারি আমাদের স্কিনটাকে কোমল রাখতে সাহায্য করবে। তার কারণে কিন্তু এখানে নারকোল তেল অল্প একটু নিয়ে নেবেন। এরপরের উপকরণ হচ্ছে কফি পাউডার। এটা কিন্তু ট্যানিং ভাব দূর করতে সাহায্য করবে, স্কিনের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসবে। তার কারণে কিন্তু এই নারকোল তেলের সঙ্গে কফিটাকে দিয়ে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা প্রচন্ড হেল্পফুল স্কিনের জন্য। এটা আপনারা আর পরের রেমেডিটা যেটা ব্যবহার করছি এখন বা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, সেটা আপনারা কিন্তু হাতের মধ্যেও ব্যবহার করতে পারবেন, কুনুইর মধ্যে, গলার মধ্যে, ফুল বডিতেই কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এটা খুব ভালো উপকারও কিন্তু পাওয়া যায়। তার কারণে আপনারা কিন্তু এরকম একবারে স্কিপ না করে পুরোটাই দেখে নেবেন, খুব উপকৃত হবেন। দেখুন, সুন্দর করে কিন্তু আমি দেখুন নারকোল তেলের সঙ্গে কফিটা মিশিয়ে নিলাম। এর পরের উপকরণ হচ্ছে টক দই। এই টক দই কিন্তু একদম বেস্ট স্কিনের জন্য। যাদের স্কিন দেখবেন রুক্ষ হয়ে যাচ্ছে, বলি রেখা পড়ে যাচ্ছে, দেখবেন স্কিনের মধ্যে কোনো উজ্জ্বলতা ভাব নেই, তারা কিন্তু টক দইটা ব্যবহার করবেন। প্রচন্ড পরিমাণে কিন্তু উপকার পাওয়া যায়। এখান থেকে 1 চামচ দেখুন ভর্তি ভর্তি নিয়ে নিলাম টক দই, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর আজকে যদি আপনাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার অনুরোধ থাকলো। দেখুন, সুন্দর করে একবারে আমি মিশিয়ে নিলাম।
দেখুন সুন্দর করে মিশিয়ে নেওয়ার ফলে দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে। এরপরে আর একটা উপকরণ দিয়ে দেবো এর সঙ্গে। এখানে দেখুন নিয়েছি আমি বেসন। এই বেসনটাও সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর বেসন কিন্তু বয়সের ছাপ পড়তে দেয় না, আমরা পুরোনো যুগ থেকেই কিন্তু ব্যবহার করে আসছি। আর বলিরেখা আসতে দেবে না, স্কিনটাকে মুলায়েম রাখবে, সুন্দর রাখবে, তার কারণে কিন্তু এই বেসনও ব্যবহার করবেন। আর গরমকালের জন্য কিন্তু একদম বেস্ট একটা উপকরণ। দেখুন আপনারা যদি এইভাবে রেমেডিটা তৈরি করে ব্যবহার করতে পারেন, দেখবেন আপনারা হেল্পফুল অনেকটাই হবেন। আর এটা বাচ্চাদেরকেও কিন্তু আপনারা স্কিনের মধ্যে ব্যবহার করাতে পারবেন, কারণ এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই। সেই ক্ষেত্রে বাচ্চাদেরও কিন্তু লাগাবেন, বা আপনারা যদি কম বয়স থেকে এগুলো লাগিয়ে রাখেন, দেখবেন যখন বড় হয়ে যাবে বাচ্চারা, তাদের স্কিনটা এত সুন্দর হবে বেবিদের মতন, নিজেরাই কিন্তু চমকে যাবেন নিজেদের বাচ্চাদেরকেও দেখে। দেখুন, বা নিজেরাও ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর কিন্তু তৈরি করে নিয়েছি। এরপর এটা আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। পরে পুরো প্যাকটা আমি সুন্দর করে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বন্ধুরা রাতের বেলা যদি করতে পারেন সব থেকে বেস্ট হয়। আর যদি যাদের হাতে সময় নেই, তারা কিন্তু আপনারা বিকেলের দিকে করতে পারেন। ভাত টাত খাওয়া শেষ হয়ে গেল, তারপরে কিন্তু আপনারা বিকেলের দিকে করে একদম রেস্ট নিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর স্কিনটার মধ্যে গ্লো আসবে। দেখুন পুরো মুখে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। দেখুন পুরো মুখে সুন্দর করে কিন্তু একবারে মাখিয়ে নিয়েছি। এরপরে মুখের মধ্যে 10 মিনিট রাখবো। 10 মিনিট বাদে আবার ক্লিন করে আপনাদেরকে দেখাবো। 10 মিনিট বাদে বন্ধুরা আমি ফিরে এলাম। এরপর কিন্তু মুখটা ক্লিন করব। এই যে চামচের পেছনের হাতাটা দিয়ে কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নেব। এতে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। দেখুন মুখটা কিন্তু সুন্দর করে একবারে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন কিভাবে ঝকঝকে ভাব নিয়ে এসছে, একবারে মুলায়েম মসৃণ কিন্তু স্কিন আপনারা উপহার পেয়ে যাবেন। আর স্কিনটা কিন্তু সুন্দর করতে সাহায্য করবে আপনারা যদি এইভাবে ব্যবহার করেন। আশা করি প্রত্যেকের অনেক ভালো লাগবে বন্ধুদের। আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে, এই গরমের জন্য কিন্তু একদম উপযুক্ত। একবার হলেও আমার অনুরোধ থাকলো আপনারা বানিয়ে ব্যবহার করে দেখতে পারেন। এবং অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে প্রত্যেকটা রেমেডি আপনাদের অনেকটাই উপকারে আসে আর আপনারা অনেকটা উপকৃত হন। তাহলে আজকের মতন আমি এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে দেখা হচ্ছে। নমস্কার।